بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله المولانا العظيم. الحمد لله على كل حال وصلي على محمد وعلى آله وعلى أهل بيته. اللهم ربنا صل على نبينا محمد وعلى آله جلها واقض لنا بجاهه حوائجنا كلها وصل عليه كما أنت أهلها وسلم وشرف وكرم دائما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال صلى الله تعالى عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حاضرين مجلس সময় অনেক দামি, জায়গাটা অনেক দামি, আর আমরা সবাই পরবাসী, সবার সময়ের অনেক দাম, অনেক মূল্য। তো দামি লোকজনের সামনে দামি সময়ের ভিতরে বিনা কোনো আপনার মুকদ্দমা অথবা ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছুক্ষণ দু একটা দিনের কথা আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই শোনার, বোঝার এবং আমল করার নিয়তে কথাগুলি শুনব। হাবিবে কিবরিয়া মদিনী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাবারক ওয়া তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা'মুদাম মিন ইয়াকুত আও ক্বালা মিন জামারুদ। জান্নাতের মধ্যে একটা সুতুন আছে, সে সুতুনের মধ্যে বিশাল বড় একটা অট্টালিকা আছে। জমিনের মধ্যে আমুদ করি না, জমিন খুদাই কইরা পিলার কাটি, মজবুত পিলার। ঠিক জান্নাতের মধ্যে বিশাল বড় মজবুত পিলার আছে। এখন দেখেন, আমরা যে বাড়ি করি, অট্টালিকা যারা করি, তারা কিন্তু পুরোটা পিলার করে না, কত বোঝাতে পারি না। এই যে এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার। এই যে বিল্ডিংটা যে এখানে স্থাপন হয়েছে, এটা নিচে কিন্তু পিলার আছে, আমুদ আছে, আমুদ, কিন্তু মাঝখানে গ্যাপ। আমুদ বলে কার? এই যেমন
এখানে তো নাই, মাঝখানে যে দেওয়ার থাকে যেগুলোর উপরে বিল্ডিংকে নির্মাণ করা হয়, তো বিশাল বড় আমুদ, সে আমুদের উপরে, সে পিলারের উপরে বিশাল বড় একটা অট্টালিকা। সে অট্টালিকাটা হইল জবরজুদের, লাহা আবওয়াব মুফাত্তাহা। সে অট্টালিকার মধ্যে অনেকগুলো দরজা আছে, যে দরজাগুলো খোলা রাখছে। তুযিউ আও ক্বালা ইউযিউ, তুযিউ কামা ইউযিউল কাওকাবুদ দুররিয়্যু। সে দরজাগুলি এমনভাবে আলোকিত, ঝাঁকঝমক, যেমন আমরা জমিনে থাকা অবস্থা আসমানে তাকাইলে তারকারাজি দেখি না, নক্ষত্র কেমন ঝাঁকঝমক করে, কোন মধ্যে আলো বেশি, কোন মধ্যে আলো কম, এমন ঝাঁকঝমক করতেছে দরজাগুলি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ইয়াসকুনুহা, এ রাসূলুল্লাহ সে অট্টালিকাতে কারা বসবাস করবে? হাবিবে কিবরিয়া মদিনা আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাজালিসুনা ফিল্লাহ ওয়াল মুতালাকুনা ফিল্লাহ ওয়াল মুতাহাব্বুনা ফিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা পরস্পর একে আরেকের দাওয়াত দেয়, মজলিসে বসে শুধু আল্লাহর জন্য। আমরা এখানে কিসের জন্য বসছি? এমন কোনো দামি ব্যক্তিও আসতেছে না যিনি ভাইরাল ব্যক্তি, বাস যখন যারাই আসবে দিনের কথা বলবো, আমরা আল্লাহর জন্য বসছি, শুধু একমাত্র আল্লাহর জন্য। এমনও অনেকে ওয়াজের পরে বড় ধরনের কোনো আয়োজন আছে, কোনো দুনিয়াবি মাফাত তো নাই। আমাদের বসার এখানে কিসের জন্য? তো এই সুসংবাদ কাদের জন্য? আল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা একে আরেকের দাওয়াত দিয়া এই মজলিসে বসছেন, এই মজলিস গ্রহণ করছেন শুধু আল্লাহর জন্য। আল মুতাজালিসুনা ফিল্লাহ ওয়াল মুতালাকুনা ফিল্লাহ, একে আরেকের সাথে দেখা করতে যায়, দোয়া সালাম করে শুধু একমাত্র আল্লাহর জন্য। অমুক বাইরে দেখলাম না মসজিদে আসে নাই, মাসিক একটা মাহফিলের আয়োজন হয় খেলাফত আন্দোলনের পক্ষ থেকে, হাফিজ রহমতুল্লাহ আলী, তিনি তো একটা নিজের সাথে একটা ব্র্যান্ড ছিলেন, তিনি একটা নিজের জায়গায় অনেক বড় মাকাম ছিলেন, অনেক বড় মর্যাদাবান ব্যক্তি ছিলেন। পাকিস্তানে এমন কোনো বড় ব্যক্তি নাই, বড় হাস্তি নাই, বড় মুফতি মুহাদ্দিস নাই পাকিস্তানে যিনি হাফিজ হুজুরকে চিনেন। কি বললাম? পাকিস্তানে। কিন্তু দুঃখিত, বাংলাদেশে আমরা চিনি না। বলে না, তেরি ইয়াদ আই তেরে জানে কে বাদ। হায় রে, মানুষকে চিনলাম না, যতদিন ছিল তখন চিনলাম না, যখন চলে গেছে তখন সারা দুনিয়ার মানুষে চিনলো, তখন বুঝতে পারলাম আসলে বড় ব্যক্তি ছিল। 1971-এ যখন পাকিস্তান বাংলাদেশ রিপার্টিশন হয়েছে, দুই ভাগ হয়ে গেছে, তখন পাকিস্তানেও ক্ষমতা নিয়ে দৌড়ভাগ, কে ক্ষমতাতে যাবে, কে দেশ শাসন করবে, বাংলাদেশেও। তো ইংরেজের একটা সুশাসন দিয়ে গেছে, এমন সুশাসন যাতে এই বাংলাদেশ কথায় কাজে মিল না খায়। বাংলাদেশের লোকজন দেখতে মুসলমান লাগে, মুখে দাঁড়িয়ে, মাথা টুপি, জুব্বো পরে, মসজিদে নামাজে পড়ে, সেজদাও করে, কিন্তু মনে প্রাণে ইংরেজের গোলাম থাকে। ওই গোলামি থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মধ্যে আল্লাহর হুকুম নাফিজ হওয়ার জন্য যিনি অপরিকল্পনা এবং অসীম মেহনত করছেন, কষ্ট করছেন, সেই ব্যক্তির নাম, সেই ব্র্যান্ডের নাম হলো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। যদি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মেহনত করে না যাইতেন, তো বাংলাদেশের মধ্যে যা আমরা হাজার হাজার উলামায়ে কেরাম দেখতাছি, হুফাজে কেরাম দেখতাছি, উলামায়ে কেরাম, মুফতিয়ানে ইজাম দেখতাছি, এবং অসংখ্য মাদারিস, মাসাজিদ দেখতাছি, হেফজ বিভাগ দেখতাছি, এই সব প্রতিষ্ঠানগুলির মধ্যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান রয়েছে। তো হাদিসের সুসংবাদ হলো, যারা বসে কিসের জন্য? আল মুতাজালিসুনা ফিল্লাহ ওয়াল মুতালাকুনা ফিল্লাহ ওয়াল মুতাহাব্বুনা ফিল্লাহ। তিনটা কথা।
আল মুতাজালিসুনা ফিল্লাহ, আল্লাহর জন্য তারা এই মজলিসকে গ্রহণ করে এবং অন্যদেরকে আহ্বান করে। দ্বিতীয় নম্বর, আল মুতালাকুনা ফিল্লাহ, আল্লাহর সাথে যে তাদের জিয়ারত হয়ে যায়, দিদার হয়ে যায়। একটা সওয়াল সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখবো কীভাবে? লাখ কোটি কোটি মানুষ, অসংখ্য অগণিত মানুষ, কাল কিয়ামতের দিন মসজিদগুলো উড়াই নিয়ে যাবে, খানা খাবার আশেপাশে জমা করবে, সারা দুনিয়া সমান হয়ে যাবে। জাআলনা মা আলাইহা সাঈদা ওয়া জুরুজা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের উপরে যত বড় বড় ভবন আমরা দেখতেছি, বড় বড় অট্টালিকা দেখতেছি, বুর্জ খলিফা দেখছি, কুয়েতে বড় বড় বিল্ডিং দেখেছি, এই সবগুলো জমিনের উপরে জমিনের সৌন্দর্যের জন্য না। ইন্না জাআলনা মা আলাল আরদি মিন জিনাতিল্লাহ, জমিনের সৌন্দর্যগুলোকে রাখছেন যাতে আল্লাহ যাচাই করে, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে যাচাই করতে পারি কে ভালো কাজ করে। তারপরে কি হবে? ইন্না জাআলনা মা আলাল আরদি ইন্না জাআলনা মা আলাইহা সাঈদা ওয়া জুরুজা। তারপর কি হবে? যাই কিছু জমির উপরে আছে সম্পূর্ণ চটিয়াল ময়দান হয়ে যাবে। চটিয়াল ময়দান অর্থাৎ সমান মাঠ হয়ে যাবে, উঁচ নিচ থাকবে না। তো ওই মাঠে হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি লোক এক কোনার থেকে আরো কোনার মধ্যে যারা আছে তাদেরকে তো দেখতে পারবো না, আল্লাহকে দেখবো কি পারবো? বুঝেন না? হাবিব কিবরা মদিনা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা 14 তারিখের পূর্ণিমা চাঁদকে দেখো, দেখতে কারো কষ্ট হয়? বুঝেন না? ঠিক তেমনি আল্লাহকে দেখবে, কোনো কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল মুতালাকুনা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে আরেকের সাথে কি করে? সাক্ষাৎ করে। আল্লাহও তাদের জন্য সাক্ষাৎ করতে অপেক্ষায় আছে। ওয়াল মুতাহাব্বুনা ফিল্লাহ, এবং যারা একে আরেকের মহব্বত করে শুধু একমাত্র আল্লাহর জন্য। মোহতারাম হাজিরিন, আমরা যে এখানে প্রত্যেক মাসে হাফিজ রহমতুল্লাহ আলাইহির ফিকিরটাকে নিয়ে এখানে বসি, আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশের মধ্যে একে আরেকের আল্লাহর জন্য আহ্বান করানোওয়ালা হয়ে যায়, যাতে আল্লাহর সাথে ইমানি অবস্থা সাক্ষাৎ করতে পারি আর পরস্পরের মহব্বতের সাথে ইমান আমলের দাওয়াত হইতে পারে। এই উদ্দেশ্য হইল আসলে এই সংগঠনের মকসদ। মোট কথা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম যে নাফিজ হয়ে যায়। কারণ ইংরেজদের এবং দুশ্মনানা আনাসির বেদিন তবকা মুখালিফিন ইসলাম, তাদের আগের থেকেই প্ল্যান ছিল যে মুসলমান দেখতে নামাজি হবে, পোশাকে মোল্লা হবে, কিন্তু কাজে কলমে তারা ইংরেজের গোলাম হবে। আর এটা বাংলাদেশে ঘটতেছেও। অতীতকালে যারা আল্লাহর নাম লইছে, মাহফিল বাধা দিয়ে তাদেরকে মঞ্চ থেকে তুলে নিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে। ওই সময়ও যারা অটল ছিল, ইমানের মধ্যে ডেটা ছিল আর সত্য কথা বলছে, তার আছেন আল্লাহওয়ালা। কষ্ট পাইতেছেন আপনারা? এখন আমরা একে আরেকে শুধু ডাকবো কিসের জন্য ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহর সন্তুষ্টির জন্য ডাকতে হইলে নিজের দিলের মধ্যে ওই চেতনা, ওই ফিকির কে আল্লাহর জন্য আমরা আহ্বান কীভাবে করে, এটার জন্য আল্লাহর রাস্তা বের হইতে হইবে। নিজে বের হই এবং নিজের থেকে বের করি। কথা বুঝতে পারি না? নিজে বের হই এবং নিজের থেকে বের করি। ইন্না লাকুম মাআলিম ফান্তাহু ইলা মাআলিমিকুম ওয়া ইন্না লাকুম নিহায়া ফান্তাহু ইলা নিহায়াতিকুম। ইন্নাল আবদাল মুমিন বাইনা মুখাফাতাইন, বাইনা আজাল মা মাজা লা ইয়াদরি মাল্লাহু সানিউন ফীহি ওয়া বাইনা আজাল মা বাকিয়া লা ইয়াদরি মাল্লাহু কাযিন ফীহি। হাবিব কিবরা মদিনা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের জন্য একটা চিহ্ন নিদর্শক দেওয়া হয়েছে, সে চিহ্ন নিদর্শককে দেখে সেটাকে তোমরা ধরে রাখো, এবং তোমাদের জন্য একটা লক্ষ্য স্থল আছে, মঞ্জিলা মকসুদ আছে, সে মঞ্জিলা মকসুদের দিকে তোমরা ধাবিত হও। যে ব্যক্তি নেক মুমিন বান্দা, সে দুটা জিনিসের মধ্যে জীবনযাপন করে, দুটা ভয়, দুটা খৌফ।
এক হলো অতীতকাল যে কাটাই লাইছি, সে অতীতকাল আমি কি করছি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি নির্ধারিত করে রাখছেন জানি না, তো আমি আর আপনি। আর ভবিষ্যৎকাল যে আছে, দ্বিতীয় খোফ হলো কি ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি রাখছে, কি ফেসলা করছে। আমি কোনো নেক আমল করতে পারবো, সালাত ও কিয়াম আদায় করতে পারবো, আল্লাহ রাস্তায় দান করতে পারবো, খরচ করতে পারবো, এ বিষয়ে আমি জানি না। এখন হাবিবে কিবরিয়া মদিনা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কে যে নেক বান্দা, মুমিন বান্দা, তার জন্য উচিত নিজের দুনিয়াতে আখিরাতের তৈরি করো, মরার আগে কবরের তৈরি করো। কেননা আল্লাহর কসম, মরার পর কোনো তওবা দরজা খোলা নাই। আর দুনিয়া শেষ হওয়ার পর হয়তো জান্নাত বা জাহান্নাম, দুটা জিনিস। এখন আমাদের দিলের মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে, তাহলে আমরা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এখন থেকে একটু চিন্তা ফিকির করে আছে, যাতে আমাদের আনেওয়ালা যে নসল, তারা মনে প্রাণে ইংরেজের গোলাম যে না হয়, আল্লাহর জমিনে ইসলাম যে কায়েম হয়ে যায়, এটার জন্য সে কোরবানি দিতে হবে যে কোরবানি দিনে চায়, ইসলামে চায়, ইমানের তাকাজা। আল্লাহর কাছে 3 দিন দেওয়াটা খুব সহজ, 10 দিন চিল্লা 3 চিল্লা দেওয়া সহজ। কেন? এখানে জান দেওয়া হইতেছে, মাল দেওয়া হইতেছে, এটাও কষ্ট হয়ে যায় অনেকের জন্য, হয় না? মাত্র 3টা দিন চাওয়া, এটাও কষ্ট হয়ে যায়। অথচ আমি মনে করি এটা সহজ। কেন ভাই সহজ? কেন? যাওয়ার পর ফিরে আসলো, এটা নিশ্চয়তা আছে, ফিরে আসলো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তাশকিল করছে? আল্লাহর নবীর যুগে এক বেয়াদব, সে নবী দাবি করছে। কষ্ট পেতেছেন আপনারা? কথা শেষ করতেছে, আমি এই ঘটনার মধ্যে কথা শেষ। মুসাইলামা কাজ্জাব। কাজ্জাব শব্দের বাংলা অর্থ হলো সবচেয়ে বড় মিথ্যুক। সে এক প্রান্তে উঠে নবী দাবি করছে, আমি নবী, এবং আল্লাহ নবীকে চিঠি পাঠাইছে। চিঠি পাঠানোর পর সেই চিঠির মধ্যে লাগছে 2টা ऑप्शन। नंबर 1, आप जब तक जिंदा है आप नबी हैं, आपके मरने के बाद, आपके विशाल के बाद मैं नबी हूँ। नाउजुबिल्लाहि मिन जालिक। সকলে বললেন, বুঝেন নাই মনে হয়, একবার বলে দেন আবার, নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় অপশন হইল আরব দেশের মধ্যে আপনার নবুয়ত, আর আমি যে প্রান্তে আছি সেখানে আমার নবুয়ত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা কেরামদের মধ্যে এলান করছে, তার কাছে দাওয়াত নিয়ে যাবে কে? যাওয়ার তো অপশন আছে, ফেরা আসা কোনো নিশ্চয়তা নয়। যাওয়ার আগে যে হয়ে যাবে খুব চিন্তা ভাবনা করে যাবে, তাশকিল হইতে হবে। সরাসরি বলতে পারেন যে মৃত্যুর মুখে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হইতেছে, ফিরে আসার কোনো কি নাই, নিশ্চয়তা নাই। কে যাবে? একজন সাহাবী রাসূল ছিলেন 12 জন সন্তান, কোন কোন রওয়ায়েতে 11 জন, কোন কোন রওয়ায়েতে 12 জন। 12 জন সন্তান ছিল, খুব গরিব ছিলেন, মাথা মধ্যে টুকরি নিয়ে খেজুর বিক্রি করতেন। তিনিও ওই মজলিসে বসেছিলেন, খেজুর খাইতেছিলেন। যখন আল্লাহ নবী বলছে কে যাবে মুসাইলামা কাজ্জাবের কাছে, যে দাওয়াত দিবে, আর খুব সাবধানে যাইতে হইবে, আর দায়িত্ব পালন করতে হইবে, মন শক্ত করে যাইতে হইবে। কে আছে? তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, খেজুর খাইতেছিল, খেজুর খাওয়া অবস্থা দাঁড়ায় গেছে, আর হঠাৎ মুখ থেকে খেজুরটা যে বলতেছে না, হুজুর আমি যাবো, এ কথা বলার জন্য যে উনি লাফিয়ে উঠছে, মুখ থেকে খেজুরটা পড়ে গেছে, আর সামনে একজন সাহাবীর মুখে যায় পড়ছে। ও সাহাবী বলছে, ভাই খেজুরটা তো খায়া লো, তাহলে খেজুর তো খা লো ভাই, মজলিস यहीं पर मौजूद है, মজলিস এখানে আছে, আমাদের নবী এখানে আছে। তো না, আমার ডর করতেছে কি খুদা না খাতা আমার আগে যদি অন্যজনে কয়, আর আগে যদি আমার আগে যদি অন্যজনে কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়, এর আসলে অন্যজনের দিয়ে পাঠায় না, আমারে পাঠায় না। খেজুর বিক্রয়তা, নাম হইল হাবিব বিন জেদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলছে তুমি যাবা? ইয়া রাসূলুল্লাহ আমার ছাড়া আর কারো তাশকিল করে না, আমি যাবো। আল্লাহ নবী বলছে সেখানে যাইতে হলে খুব সাবধানে যাইতে হইব আর খুব মজবুত হয়ে যাইতে হইব। माथा নত করে বলছে आमन व सल्लम या रसूल अल्लाह, आप जो हुक्म फरमाए सरे खम तस्लीम, आप जैसा कहेंगे वैसा ही होगा, যে আপনার আদেশ সেভাবে আমি পালন করব, আপনি ফিকির করবেন না। আল্লাহ নবী একটা চিঠি লিখে দিয়ে দিচ্ছেন। চিঠির মধ্যে লেখা আছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর তুই হলি মুসলমানের কাযযাব, মিথ্যুক, তুই আল্লাহ নবী হতে পারিস এবং দিনের দিন আহ্বান করছে। চিঠিটা যখন ওনার হাতে দিছে, কিতাবে লেখা আছে যে যখন তিনি গেছে তেমন ওনার ওই যে খেজুর বিক্রেতা টুকরির মধ্যে ছাবির মধ্যে নিয়ে খেজুর বিক্রি করতেন, এখন ওনার আন্দাজই পরিবর্তন হয়ে গেছে, ওনার চাল ও চলন একের মুতাগায়্যির হয়ে গেছে, চাল ও চলন রং ঢং বিলকুল বদল গিয়া। এমন লাগতেছিল যেমন খেজুর বিক্রেতা যাইতেছে না, বড় একজন জার্নাল যাইতেছে, এটা বুঝেন আর যাইতেছে একা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাতে নবীজির চিঠি দিলেন, নিজের হাতে একটা বর্শা দিয়ে দিলেন এবং ঘোড়া দিয়ে দিলেন, সফর করলেন। মুসলমান কাযযাবের মহলে পৌঁছে গেলেন। যখন সেখানে পৌঁছলেন, পৌঁছা মাত্রই বর্শাটা জমিনে ধাক্কা দিলেন আর ডাক দিলেন মুসলমান কাযযাবকে, আহ্বান করলেন। মুসলমান কাযযাবকে জানানো হলো আরব থেকে একজন লোক আসছে, আপনাকে ডাকতেছে। কেন আসছে জানি না। যখন ওনাকে বোলানো হইল তুমি কেন আসছো, তখন যায়েদ বিন হাবিব বললেন তুই তো জানিস না, নবী দাবি করিস আর বলিস তুই কেন এসেছিস? আমি এসেছি তুই মিথ্যুক, তোর মিথ্যা কথাকে প্রমাণ করার জন্য। তখন সে বলল তুই জানিস তোর পিছনে যত লোক আছে, এই ঘুড়সওয়ার, হাতে মধ্যে তরবারি আছে, নেজা আছে, বর্শা আছে এবং দামি দামি অস্ত্র আছে, তোর ভয় করে না? তখন হাবিব বিন যায়েদ বললেন যে আমাদেরকে ভয় দেখাও। আমি যখন তোর বিরুদ্ধে দাঁড়াইছি তখন আমার 12 জন সন্তান ছিল। কোনো সন্তান মার দুধ পান করে আর কোনো সন্তান এখন হাঁটা শিখছে। যখন আমার তশকিল হয়েছে তখন আমি ফেরা বাচ্চাদের দিকে তাকাই না, কথা बुझते पारी ना। और तो मुझे कहते कि तेरे सवारों को देखूं, जिनके हाथ में तलवार है उन्हें देखूं, जिनके हाथ में तीर है कमान है उन्हें देखूं, जिनके हाथ में बल्लम है उन्हें देखूं, ये मुझे कत्ल कर देंगे। মানুষ নিজের কাছে বেশি ভালোবাসে নিজের সন্তানকে। আমি যে তখন মাথার মধ্যে কাফন বাঁধা আইছি আর আমি নিয়তে আইছি ফিরে না যাই। আমার ছোট বাচ্চা যে দুধ পান করতেছে, কিছু ফুলাফান যে হাঁটাহাঁটি করতেছে, আমি সারাদিন খেজুর বিক্রি করব, রাত্রে বাজার কিছু রই করে নিয়ে যাবে, সেগুলো পাক শাক করে আমার স্ত্রী যখন বুক করবে তখন তার ভিতরে শক্তি আসবে, বুকে দুধ নামবে, সে দুধ আমার বাচ্চারা পান করবে। আমি সে চিন্তাই করি নাই আর এখানে তোর শেষ হওয়ার তাদের দিয়ে তাকাবো। তখন বলছে তোর হাতে में देखी, तुम्हारे हाथ में ये क्या है? বলছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। তো মুসাইলামা কাযযাব বড় ব্যক্তি ছিল তো, আর আরব দেশের নিয়ম ছিল এটা, যারা বড় তারা নিজেরা চিঠি পড়তো না, মুতারজ্জিমকে দিয়া, ট্রান্সলেটরকে দিয়া পড়াইতো। তো চিঠিটা নিয়ে বলছে इसको पढ़कर सुनाओ। কথা বুঝতে পারতাছি? কষ্ট পাইতাছেন? যখন पढ़कर सुनाओ বলছে, পড়ে শোনাইলো মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামা কাযযাব। মুহাম্মদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে মুসাইলামা সবচেয়ে বড় মিথ্যুকের নামে চিঠি। এতটুকু শুনছে তার মাথা ঘুরে গেছে, রাগান্বিত হয়ে গেছে, যেটাকে বলে চিরাগ পা হয়ে গেছে, বাতির মতন আগুন্বিত হয়ে গেছে। সবার সামনে তাকে কি বলল চিঠির মধ্যে,
মুসাইলামা কাযযাব, শুধু মিথ্যাবাদী না, সবচেয়ে বড় মিথ্যাবাদ মুসাইলামার নামে চিঠি। তখন মেজাজটা ঘুরে গেছে। একা একই গোপন ভাবে যদি নিচে পড়তো, কেউ শুনতো না, তখন একটা ভিন্ন কথা ছিল। সবার সামনে প্রকাশ হয়ে গেল, রাগে ফুঁসে পড়ছে, আপনারা জানিস আমি তোকে হত্যা করব, তোকে কতল করব। তখন হাবিব বিন ज़ैद बोल लो तुम बड़े बेवकूफ़ आदमी हो, तुम्हें पता नहीं गज़वा बदर में हम शरीक थे, क्यों? मौत के लिए। गज़वा उहद में हम शरीक थे, क्यों? मौत के लिए। गज़वा खैबर में हम थे, क्यों? मौत के लिए। যত যুদ্ধ অতীতকালে আমরা গেছি শুধু মৌতের জন্য গেছি। মৌত থেকে ভয় দেখাও, মেরে ফেলবে সেখানে। আমরা তো মৌতকে এভাবে মহব্বত করি যেভাবে তোমরা জীবনকে মহব্বত করো। আমাদের ফজর নামাজের পর দোয়ার জন্য যে হাত ওঠে, সে দোয়ার মধ্যে আল্লাহ থেকে আমরা চাই আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দাও। আল্লাহ থেকে ফজর নামাজের পর প্রথম দোয়াটাই আমরা কিসের জন্য করি? আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করেন। আল্লাহুম্মা জাআলনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, সবসময় দোয়া করতেন, আর আল্লাহ দোয়া কবুলও করতেন। মওত হচ্ছে যে শাহাদাতের মওত, ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক, এবং নবীর প্রিয় হাবিবের শহর মদিনাতে উনি শাহাদাত বরণ করতেন। तो हम तो फजर की नमाज पढ़कर ही हाथ उठाते और अल्लाह से शहादत की मौत मांगते। जो उन्हें कथा बोलছে সঙ্গে সঙ্গে ওনার একটা হাত কেটে ফেলেছে। কেটে ফেলানোর পর তখন বলছে अब बोल मोहम्मद के बारे में तेरा क्या ख्याल है, এখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা। বলছে তিনি আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। আমার সম্পর্কে তোমার কি ধারণা? আমি সাক্ষী দিচ্ছি যে তুমি সবচেয়ে বড় মিথ্যা। তারপর তৃতীয় হাত কেটে ফেলেছে, তারপর পাও কেটে ফেলেছে, লাস্টে ওনার কল্লা উড়ে ফেলেছে। যখন তিনার কল্লা উড়ে ফেলেছে, তখন হাবিবে কিবরে মদিনা আকা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহীর মাধ্যমে সংবাদ পৌঁছায় দিয়েছেন, হাবিব বিন ज़ैद শহীদ হয়ে গেছে। আমার নবী আলাইহিস সালাম সাহাবা কেরামদের সামনে বসেছিলেন, চোখে পানি পড়ে গেছে, আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাবিব আল্লাহর প্রিয় হয়ে গেছে, তিনি শাহাদাত বরণ করে ফেলেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আজিজানে মুহতারামে, ঘটনাটা আপনাদের সামনে রাখার মূল উদ্দেশ্য হলো এটা যে সাহাবায়ে কেরামরা তশকিল করতেন কিসের জন্য। আজকে আমাদের মধ্যে কেউ আছে যে মওতের জন্য আমি তশকিল হব? শুধু মওতের জন্য না, যে জালিমরা আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য চিন্তা ভাবনা ফিকির 100-150 বছর আগে করে গেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একটা সংগঠন, এর মধ্যে শুধু মাসে 1 টাকা আনাত কইরা আল্লাহ নেক বান্দাদের কাতারে আমাদের নাম লিখিত হয়ে যায়। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার বলতে পারি, ইয়া আল্লাহ, জানিভাবে শরীক হইতে পারিনি, মালিভাবে শরীক হওয়ার চেষ্টা করছি। কথা বুঝাইতে পারি না, জান তো দিতে পারি না, ইয়া আল্লাহ। হাবিব বিন ज़ैद রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জীবন দিতে পারি নাই, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতন জীবনটা শেষ করতে পারি না, বিলীন করতে পারি নাই। তবে হাফিজ হুজুরকে ভালো, হাফিজ হুজুরের নামে যখন আহ্বান করা হয়েছে তখন আমরা শরীক হয়েছি, এবং মালিভাবে যথেষ্ট আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। বেড়ে জন্য সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ। মাসে একটা এখানে আবু হানিফ মসজিদের মধ্যে আয়োজন হয় প্রত্যেক মাসের 2য় সপ্তাহ, আর মাসে একটা আয়োজন হয় প্রত্যেক মাসের 4th সপ্তাহ বাচ্চা আল মুতাইরি মসজিদে। আমাদের শেখ, আমাদের মুরব্বীরা আছেন, আব্দুল রশিদ সাহেব আমাদের মুরব্বী, আজাদ জিয়া সাহেব, আরও অন্য উলামায়ে কেরাম আছেন। তো আপনাদের কাছে একটাই আবদার যে আল্লাহর জন্য, আল্লাহর জমিন, আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ, সোনালী দেশ বাংলাদেশ। এটা মূর্তির দেশ যে না হয়, ইংরেজদের গোলামির দেশ যে না হয়, ভারতের চাটুকারীদের দেশ যে না হয়, ইসলামী দেশ যে হয়, মুসলমানি দেশ হয়, কোরআনের হাদিসের দেশ হয়, ইমান আমলের দেশ হয়,
মাসাজিদ মাদারিসের দেশ হয়, হুফাজে কিরাম, উলামায়ে কিরাম, মুফতিয়ানে কিরাম, মুহাদ্দিসিনে ইসলাম, আউলিয়া কিরামদের দেশ হয়। আর আমাদের ভবিষ্যৎ জন্মে যে সন্তান তারা হাফিজ, আলী, মুফতি, মুহাদ্দিস যে হয়। কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। তুমি আলিম হয়ে যাও, যদি আলিম হতে পারো না, বয়স হয়ে গেছে গা, আলিম হতে পারি না, তালেব ইলম হয়ে যায়। কিন্তু কোনো কারণবশত তালেব ইলম হতে পারো না, কোথাও বন্দি, কারাগারে, অথবা এমন কর্মস্থলে আছি যে লেখাপড়া করতে পারি না, ইমাম সাহেবের কাছে আইসা 10 মিনিট সময় দিতে পারি না, এত ব্যস্ত হয়ে গেছি, তাহলে কমপক্ষে উলামায়ে কিরামদেরকে শোনেন, মাসে একবার আইসা মজলিসে বসে, সুবহান মার্কাজ আছে, অনেক বড় বড় উলামায়ে কিরামরা আসে, ওদের জিয়ারত করি। কেননা যে বাবা আমরা এখানে বসে আছি না, এক একজনের তালিকা আল্লাহর দরবারে পেশ করা হয়েছে। মান দুনিয়াতে আলমার ও মা মান আহাব্বা, যে দুনিয়াতে যাকে ভালোবাসবে, যাদের সাথে উঠা বসা করবে, হাসো তাদের সাথে হবে। তো কোনো কারণবশত তালেব ইলম হতে পারতেছে না, মুস্তামিআন উলামায়ে কিরামদেরকে শুনি, সামাতের সুযোগ নাই। যেমন বড় বড় মুজাহিদিন, আফগানিস্তানের বড় বড় মুজাহিদিন, তাদেরকে এমন কারাগারে বন্দী করা হয়েছে যেখানে বাইরে সূর্য দেখবো দূরের কথা, 24 ঘন্টায় রাইটই রাইট, দিন কখনো তারা বুঝতেই পারে না। আল্লাহ না করো, আমাদের তো অবস্থা এমন না। যদি এমন হয় তাহলে কমপক্ষে উলামায়ে কিরামদেরকে আমরা মহাব্বত করি। আল্লাহ তখন খামিসা, পঞ্চম শ্রেণী বা পঞ্চম লোকজনের জামাতের অন্তর্ভুক্ত হইও না, ধ্বংস হইয়া যাবে। অতীতকালে আমরা দেখছি অনেক নেকের মজলিস হয়েছে, বাধা দেওয়া হয়েছে, শুধু এ কারণে যে ওই ভাইয়েরা নামে মুসলমান, আব্দুল্লাহ, হাবিবুল্লাহ, খালি যায় শাহিদ মালিক, কিন্তু ওই বললাম না, রোজার মাসের মধ্যে টুপিও রাখে, মাঝে মাঝে উমরা করতেও যায়, কিন্তু মনে প্রাণে ইংরেজদের গোলাম। এই জন্য উলামায়ে কিরামদেরকে বাধা দিচ্ছে। আমরা সবসময় এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ইনশাআল্লাহ তৈরি আছি তো? আর ইসলামী সংগঠন, ইসলামী খেলাফতের আমরা সহযোগিতা করবো, আছি তো ইনশাআল্লাহ? আমরা সদস্য হবে ইনশাআল্লাহ, সবাই তৈরি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সাথে নষ্ট করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।